আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো সালাতুত তাসবিহ নামাজ পড়তে বলেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক, এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে শুরু করা যাক। নফল নামাজগুলোর মধ্যে সালাতুত তাসবিহ একটি অনন্য ও ফজিলতপূর্ণ ইবাদত, যা গুনাহ মাফ ও আত্মশুদ্ধির জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। সালাতুত তাসবিহ অর্থ তসবিহ পাঠের নামাজ। আমরা আল্লাহর প্রশংসাবাচক যে শব্দগুলো জপমালায় সকাল সন্ধ্যা জপি, তাকেই তসবিহ বা প্রচলিত শব্দে তসবিহ বলে। এই নামাজে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তসবিহ বারবার পড়া হয়। সালাত তাসবিহর নিয়মিত আমল একজন মুমিনকে গুনাহ থেকে পবিত্র করে আল্লাহর নৈকট্য অর্জনের পথ সুগম করে। জীবনে অন্তত একবার হলেও সালাতুত তাসবিহ নামাজ পড়তে হয়। এ নামাজের সুসংবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে হাদিসে আছে, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চাচা যান, আমি কি আপনাকে উত্তম তসবিহ শিক্ষা দেব না? যখন আপনি তা সম্পাদন করবেন, আল্লাহ আপনার পূর্বপর নতুন পুরাতন ইচ্ছা অনিচ্ছায় ছোট বড় সকল প্রকার পাপ ক্ষমা করবেন। তা হলো 4 রাকাত নামাজ। প্রতি রাকাতে সূরা ফাতিহা এবং পরে একটি সূরা পড়বেন। প্রথম রাকাতে কিরাত পড়া হলে দাঁড়ানো অবস্থায় 15 বার বলবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর রুকু করবেন এবং রুকু অবস্থায় পড়বেন 10 বার। রুকু হতে সোজা হয়ে দাঁড়াবেন এবং এই অবস্থায় তসবিহ পড়বেন 10 বার। তারপর সেজদায় নত হবেন এবং 10 বার তসবিহ পড়বেন। তারপর সেজদা থেকে মাথা তুলে 2 সেজদার মধ্যবর্তী সময়ে তসবিহ 10 বার পড়বেন। তারপর আবার সেজদায় যাবেন এবং সে অবস্থায় 10 বার তসবিহ পড়বেন। তারপর দ্বিতীয় সেজদা থেকে মাথা তুলে আরো 10 বার তসবিহ পড়বেন। এভাবে প্রতি রাকাতে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তসবিহটি 75 বার পড়া হবে। 4 রাকাত নামাজের প্রতি রাকাতে এভাবে করবেন। যদি প্রতিদিন একবার এই নামাজ পড়তে পারেন পড়বেন, না হলে প্রতি জুমার দিন একবার পড়বেন। তাও না পারলে প্রতি মাসে একবার, তাও না হলে বছরে একবার, এবং তাও যদি না পারেন তবে জীবনে অন্তত একবার পড়বেন। সালাতুত তাসবিহ পদ্ধতি: এই নামাজ 4 রাকাত। 4 রাকাত একত্রে বা 2 রাকাত করেও পড়া যায়। 4 রাকাতে মোট 300 বার পড়তে হয় সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তসবিহটি। তসবিহ পাঠের বিস্তারিত পদ্ধতি হলো সূরা ফাতিহা ও অতিরিক্ত সূরা পাঠের পর রুকুতে যাওয়ার আগে 15 বার তসবিহ পড়া। রুকুতে রুকুর তসবিহ পড়ার পর 10 বার এই তসবিহ পড়া। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা পড়ার পর এই তসবিহ 10 বার পড়া। সেজদার তসবিহ পড়ার পর 10 বার এই তসবিহ পড়া। সেজদা থেকে উঠে বসে 10 বার এই তসবিহ পড়া। দ্বিতীয় সেজদার তসবিহ পড়ার পর 10 বার এই তসবিহ পড়া। এভাবে প্রতি রাকাতে মোট 75 বার এবং 4 রাকাতে মোট 300 বার সালাতুত তাসবিহ নামাজের নির্ধারিত তসবিহ পড়া হবে। কোথাও তসবিহ পড়তে ভুলে গেলে বা ভুলক্রমে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম পড়লে পরবর্তী যে রোকনে স্মরণ আসুক তার সংখ্যার সঙ্গে মিলিয়ে ভুলে যাওয়া সংখ্যা আদায় করে নিতে হবে।
কোনো কারণে সাহু সেজদা ওয়াজিব হলে সেই সেজদা এবং তার মধ্যবর্তী বৈঠকে তসবিহ পাঠ করতে হবে না। তসবির সংখ্যা স্মরণ রাখার জন্য আঙ্গুলের কর গণনা করা যাবে না। সুপ্রিয় দর্শক, সালাতুত তাসবির ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নামাজে গুনাহ মাফ হয়। এমনকি গুনাহ সমুদ্রের ফেনার মতো বেশি হলেও এই নামাজ যে কোনো সময় পড়া যায়। তবে অন্য নামাজ পড়ার নিষিদ্ধ সময়গুলোতে, অর্থাৎ সূর্যোদয়, সূর্যাস্ত ও ঠিক দুপুরের সময় পড়া যাবে না। বিশেষত রাতের বেলা বা তাহাজ্জুদ নামাজের সময় পড়া উত্তম। নিয়ত মুখে উচ্চারণ করার প্রয়োজন নেই। সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আল্লাহর জন্য আদায় করছি, এটা ভেবে নামাজ শুরু করলেই হবে। সুপ্রিয় দর্শক, সালাতুত তাসবিহ নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি নামাজ। আল্লাহ নবী ওনার চাচা জানকে এই নামাজটি পড়তে বলেছেন। সপ্তাহে একদিন, যদি সম্ভব হয় প্রতিদিন একবার, যদি তাও না হয় সপ্তাহে একদিন, মাসে একদিন, তাও না হলে বছরে একদিন, আর না হয় জীবনে একবার হলেও যেন এই সালাতুত তাসবিহ নামাজ পড়ে। তো আমরা রমজানুল মুবারক মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমরা অবশ্যই সালাতুত তাসবিহ নামাজ পড়ার চেষ্টা করব, পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুত তাসবিহ নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন।